বাজারে অনেক কথা প্রচলিত আছে, পোলট্রি খাইলে ক্যান্সার হয়, এখনের গরু মোটা তাজা, পোলট্রি খাদ্য খাওয়ায় গরু মোটা তাজা করতেছে, গরু মারা যাচ্ছে, এই গরু নিরাপদ কিনা, আমরা আসলে মানে সুস্থ প্রোটিন খেতে পারতেছি কিনা। আমরা যারা এই সেক্টরে কাজ করি আমরা জানি যে আমরা আমাদের প্রাণীটাকে কীভাবে লালন পালন করতেছি, আমাদের উপরই ডিপেন্ড করেই কিন্তু আজকে এই বাংলাদেশের প্রোটিনের যে চাহিদা সম্পূর্ণ কিন্তু কী হচ্ছে, মিটতেছে। আমরা কিন্তু এখন পশু প্রাণীর যে সংখ্যা সেটাতে স্বয়ংসম্পূর্ণ। আগে একটা সময় ছোটোবেলায় কী হইতো যে ইন্ডিয়া থেকে গরু আসতো, আমাদের নিজেদের দেশি গরু ছিল সংখ্যায় কম, কিন্তু এখন কি, এখন কিন্তু আমাদের নিজেদের খামারের গরু বিক্রি করে আমরা শেষ করতে পারতেছি না। এটা কেন হয়েছে? এই যে আপনারা যে আছেন আমার এই ভাইরা, আপনাদের জন্যই আজকে, এবং আপনাদেরকে সেবা দিচ্ছে কারা? উদ্যোগ। হ্যাঁ, এই পুরোটা মূল্যবান বক্তব্য তুলে ধরবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় খামারিবৃন্দ, আমার এই বিরলি এলাকার খামারি ভাইরা, আজ আমরা ফেনী থেকে আপনাদের এই এলাকায় এসেছি একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা হচ্ছে বিশ্ব ভেটেরিনারি দিবস 2026 উপলক্ষে আপনাদের কিছু বিনামূল্যে সেবা এবং ওষুধ প্রদান অনুষ্ঠান উপলক্ষে। আপনারা সবাই গবাদি পশু, হাঁস মুরগি এটার সাথে আপনারা সবাই পরিচিত এবং আপনারা বাড়িতে লালন পালন করেন। তো আপনাদের চিকিৎসার জন্য অনেক সময় অনেক ভোগান্তি পোহাতে হয় বা একটু দূরে যেতে হয়। তো আজকে বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে আমরা আপনাদের দোরগোড়ায় এই ভেটেরিনারি সেবা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের গবাদি পশু, হাঁস মুরগি বা যে কোনো ধরনের প্রাণী, এখন তো অনেকে অনেক ধরনের প্রাণী বাসায় পালেন, অনেকে শখের বসে পাখিও পালেন, বিড়ালও পালেন। তো সব ধরনের প্রাণীর সেবা দেওয়ার জন্য আমাদের ভেটেরিনারি সেবাটা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে আজকে আমরা কাজীবাড়ি গেট বিরলি বাজারে এসেছি। তো আশা করি আজকে আমরা 2টা পর্যন্ত আমাদের এই আয়োজন চলবে, এবং আমি আশা করতেছি আজকের এই আয়োজনের মাধ্যমে আমি আপনাদেরকে বা আমাদের যে টিম, আমাদের যে ভেটেরিনারিয়ান ডাক্তার যে টিম এসেছে, আপনারা একটু ধৈর্য ধরেন। আমরা সবাইকে সমস্ত সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব, আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। এর পাশাপাশি আমরা আপনাদের সেবার জন্য কিছু ওষুধ বিনামূল্যে নিয়ে এসেছি। এই ওষুধগুলো আমরা আজকে আপনাদের রোগ ডায়াগনোসিসের ভিত্তিতে, আপনার যে মূল্যবান প্রাণীতে কী রোগ হয়েছে সেই ডায়াগনোসিসের ভিত্তিতে আমরা বিনামূল্যে আপনাদেরকে ওষুধ প্রদান করব। তারপরেও আমরা চেষ্টা করব আমাদের ওষুধের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ রোগের চিকিৎসা করতে। তারপরেও যদি কোনো কারণে এখানে কোনো ওষুধের ল্যাকিংস থাকে, সেটা এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন, এখানে অনেক ডাক্তারই আছেন, আরও অনেকে আসছেন, রাস্তায় আছেন। আপনাদের আজকে 2টা পর্যন্ত, এই যে এখন সকাল 10টাতেই শুরু হয়েছে, 2টা পর্যন্ত আপনাদের প্রাণীর সব ধরনের সেবা দেওয়ার জন্য আমরা উদ্গ্রীব। আপনারা একটু ধৈর্য ধরে অবস্থান করবেন, আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেবা পেয়ে যাবেন। এবং আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো খামারি বা এরকম থাকে যে ওনারও সেবার প্রয়োজন, আপনাদের কাছে যদি ফোন থাকে আপনারা ইনস্ট্যান্ট বলতে পারেন যে ওনারা 2টা পর্যন্ত থাকবে, আপনাদেরকে সেবা প্রদান করবে। এর পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ তো আমরা করব। বিশ্ব ভেটেরিনারি দিবস সম্পর্কে অল্প একটু না বললেই নয়। এটা প্রতি বছরের এপ্রিল মাসের শেষ সপ্তাহের শনিবারে পালিত হয়। এই বছরের থিম হচ্ছে, দেখেন লেখা আছে, ভেটেরিনারিয়ানস গার্ডিয়ান অফ ফুড অ্যান্ড হেলথ। ইংরেজিতে লেখা, হয়তো বা বুঝতে আপনাদের একটু কষ্ট হতে পারে। এর বাংলা মানে হচ্ছে ভেটেরিনারিয়ানস মানে প্রাণী চিকিৎসকরা। আমরা যারা প্রাণী চিকিৎসক আছি, আমরা আপনারা যে খাদ্য গ্রহণ করেন, আপনারা দুধ খান, ডিম খান, মাংস খান, যে প্রোটিনের ম্যাক্সিমাম যে সোর্সটা যেই জায়গা থেকে আসে, সেই প্রাণীগুলোকে সুস্বাস্থ্য রাখা দায়িত্ব হচ্ছে আমাদের ভেটেরিনারিয়ান। এবং আপনি যখন একটা সুস্থ প্রাণীর মাংস খাবেন, একটা সুস্থ প্রাণীর ডিম খাবেন, একটা সুস্থ প্রাণীর দুধ খাবেন, তাহলে অবশ্যই আপনারা শারীরিকভাবে সুস্থ থাকবেন। এম আই রাইট ও রং? যদি অসুস্থ প্রাণীর দুধ খান, ডিম খান, তাহলে কি সেটা আপনি শারীরিক ক্ষতির সম্মুখীন হবে। এই ভেটেরিনারিয়ানদের দায়িত্ব হচ্ছে আপনাদের খাবার টেবিলে সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য প্রোটিন, ডিম, এগ, দুধ, মাংসের চাহিদা সঠিকভাবে যোগান দেওয়া। এবং আমরা ভেটেরিনারিয়ানরা রাত দিন সারা দেশে এরকম হাজার হাজার ভেটেরিনারিয়ান
অক্লান্ত পরিশ্রম করছে আপনাদের মতো খামারি ভাইদের সেবার জন্য। তো ধন্যবাদ সবাইকে, আপনারা কষ্ট করে এসেছেন, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আপনাদের যে কোনো সমস্যা, এখানে অনেক ডক্টর আছেন, আপনারা ওনাদের কাছে আস্তে ধীরে আলাপ করবেন বা প্রাণী যদি নিয়ে হ্যালো। আসেন তাহলে ওনারা ওয়ালাইকুম যাবেন, আসসালাম ভাই, দেখবেন, কি অবস্থা? দেখে আপনাদের চিকিৎসা দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে যাইতে আসার হবে। জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।